হাউজিংয়ের বোটানিক্যাল গার্ডেনে গেট দিয়ে ঢোকার পর অনেকেই বাম সাইডে চলে আসলেও ঠিক এই স্টাফ কোয়ার্টারটা এর পাশে আর যায় না বা যেতে দেয় না। ঠিক এই পর্যন্তই, এই গাছটি পর্যন্তই সবাই আসার চলে যায়। কিন্তু আমরা ইস্টার্ন হাউজিং বাসী, বিশেষ করে এল ব্লক, এফ ব্লক, কে ব্লক এদিকে যারা ছিলাম বা আগে ছিলাম, আছি এখনও, তারা জেনে থাকবো যে আমরা যে এই এল ব্লকের 5 নম্বর রোড আর এফ ব্লকের 5 নম্বর রোডের পাশে একটা দেয়াল ভাঙা ছিল, সেদিক দিয়ে আগে ঢোকা যেত। তো এদিক দিয়ে ঢুকেই আমি আমার কলেজ লাইফটা এদিক দিয়েই চলে যেতাম বিসিএসসি কলেজের দিকে। আর অনেক দিন পরে এখানে এই সাইডটাতে আসা হচ্ছে আমার। তো এদিকে একটা পুকুর রয়েছিল, শাপলা ফুল দেখা যেত মাঝে মাঝে। আর প্রায় সময় কিন্তু এদিকে শিয়াল বের হতো। ইভেন এই স্টাফ কোয়ার্টারটা তো এখন ব্যাচেলার কোয়ার্টার হয়ে গেছে, ব্যাচেলার স্টাফ কোয়ার্টার। আগে এখানে ফ্যামিলি স্টাফ কোয়ার্টার ছিল, 2টা পরিবার বসবাস করতো। তো তাদের ভিতর থেকে একটা বাচ্চার বা এমনকি শুনেছিলাম আমি লোকজনের কাছ থেকে যে শিয়াল অ্যাটাক করে মেরে ফেলছে। আর ঠিক এদিক দিয়ে রাস্তা একটা ছিল, আর এই যে এই বাসাটা একটু জুম করে দেখাই, এই বাসাটার ঠিক ওই পাশটাতেই মাঠ, মানে এটা তো আগে পুরো মাঠ ছিল, এখানে বাসা ছিল না। তো এটার ওই পাশে খালি একটা জায়গা ছিল, এই যে সবজি চাষ করেছে এখানে। এই যে পুকুর ছিল হচ্ছে মূলত এইটা, যেটা এখনো খাল বা ডোবায় পরিণত। এই হচ্ছে অবস্থা। আর এই যে দেশি সান্ডা, এই সান্ডা উলিলিলিলিলি কি মোটালে আছে রে বাবা, এটা ভয় করা শুরু করছে। বুম চিক চিক ভাইরা ভাই, রাসেল ভাইপার চলে আসে নাকি আবার? এই সাইডটা নির্জন হয়ে গেছে একদমই। ও যেটা বলতেছিলাম, এখানে ব্যাট ঝাড় থেকে ব্যাট তুলে নিয়ে স্কুলে মায়ের হাত থেকে বাঁচার জন্য সাহায্যের কাছে ব্যাট নিয়ে দিতাম। আর এই সাইডটা এখন একদমই নির্জন, ভৌতিক একটা প্লেসের মতো অবস্থা এখানটাতে। আগে প্রায়শই এই বিল্ডিংটাতে চুরি হতো, চুরি হয়ে চোর দেয়াল ঝাঁপ দিয়ে গার্ডেনের ভিতর ঢুকে ব্যাট ঝাড় ছিল এখানে প্রচুর। এখনও টুকটাক ব্যাট ঝাড় আছে কিছু, বেশি নেই। এই ব্যাট ঝাড় এখানে এসে লুকিয়ে থাকতো। এ হচ্ছে অবস্থা। গাছটা কি ভয়ানক রে ভাই।